This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমু। ইতিমধ্যে রাজ্যের সকল স্তরের মানুষ, হিন্দু মুসলিম থেকে শুরু করে ধনী গরিব সকলের জন্যই উঠে এসেছে 20টি একাদাম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, নির্বাচনের জন্যই সিএএ আইন এতদিনে বাস্তবায়িত করা হচ্ছে বিস্ফোরক এবার নেতা। অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাদের জন্য বড় সতর্কবার্তা, চরম সতর্কবার্তা, আবেদন করলেই যাবে নাগরিকত্ব। সিএএ নিয়ে বড় ঘোষণা। অপরদিকে আবার কোনো কাগজ লাগবে না, শুধুমাত্র আবেদন করবেন, গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে জানিয়ে দেওয়া হলো। অপরদিকে আবার গর্জে উঠলো সীমান্তের গ্রামবাসীরা, সিএএ কাগজ দেখাবো না, আবেদনই করব না, এবারে খাপলো সীমান্তের গ্রামবাসীরা। অপরদিকে আবার সিএএ ধাক্কায় উদ্বাস্তু হতে পারে উত্তরের ভূমিপুত্ররা, ভোট প্রচারে সুর চড়াচ্ছে কেপিপি। এর সাথে আবার সিএএ নিয়ে মুসলিমদের জন্য বড় ঘোষণা, সিএএ কি মুসলিমদের অধিকার কেড়ে নেবে? অবশেষে সবটা জানিয়ে দিল কেন্দ্র সরকার। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সিএএ যখন লাগু করা হয়েছে, অপরদিকে আবার গর্জে উঠেছে রাজ্যের, গর্জে উঠেছে দেশের একাধিক রাজ্য, একই সাথে শিক্ষা বন্ধুদের, একই সাথে আবার রাজ্য সরকারের বড় পদক্ষেপ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় হুঙ্কার। অন্যদিকে আবার শিক্ষা বন্ধুদের বেতন বাড়ছে, সিভিক পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন ভাতাও ঘোষণা মন্ত্রীর। অন্যদিকে আবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, প্রকাশ 72 আসনের তালিকা, নাম একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর, তবে গড় হাজির বাংলা। অপরদিকে আবার 22,000 কোটি নির্বাচনী বন্ড ভাঙিয়েছে রাজনৈতিক দলগুলি, হলফনামা এসবিআই এর, সঠিক সময়ে প্রকাশ্যে আসবে তথ্য বলছে কমিশন। অন্যদিকে আবার লড়বেন পার্থ ভৌমিকের বিরুদ্ধেই, বিজেপিতে ঘর ওয়াপসি জল্পনাকে উস্কে হুঙ্কার অর্জুন সিং এর, নেতাকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে আবার টিকিট না পেয়ে এবারে খাপলো মমতার ভাই বাবুন, লবিদের পছন্দ করি না, দলবদলের গুঞ্জনে বিস্ফোরক নেত্রী, বিজেপি যোগের ঘোষণা ওড়ালেন নেতা। এর সাথে আবার নির্বাচনের আগে বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারে মিলবে 3,000 টাকা, বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়কের। একই সাথে আবার রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের তরফ থেকে বড় ঘোষণা, নির্বাচনে পশ্চিমবঙ্গে বৃহত্তর দল হবে বিজেপি। এর সাথে রয়েছে এই সিএএ লাগুর মাঝেই ভোটার কার্ড নিয়ে রয়েছে বড় ঘোষণা, প্রত্যেক ভোটার কার্ড হোল্ডারদের জানা একান্ত প্রয়োজন। অপরদিকে আবার জোট জটিলতায় বিরক্ত বামেরা, আজই প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা সিপিএম এর। এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই ভিডিও শেষে একটা বিশেষ ইনফরমেশন, যা যদি আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, লোকসভা নির্বাচনের আগে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে উঠে পড়ে লেগেছে। এমনকি কেন্দ্রের বিজেপির তরফ থেকে সিএ লাগু করা হয়েছে, আর এই সিএ লাগু করার পরই জল ঘোলা হতে শুরু করেছে। ইতিমধ্যে সিএ নিয়ে একাধিক বিরোধিতা শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে আবার সিএ থেকে সাবধান করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তার পরিষ্কার দাবি, নাগরিকত্ব দেওয়ার কথা বলে আদতে তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য বিজেপি আইন এনেছে, আর লোকসভা নির্বাচনের আগে বিধি বিজ্ঞপ্তি জারি করে ভোট বাক্স ফায়দা লুটতে চাইছে। এভাবেই রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার বলা হচ্ছে সিএ ধাক্কায় উদ্বাস্তু হতে পারে উত্তরের ভূমিপুত্ররা, ভোট প্রচারে সুর চড়াচ্ছে এবার কেপিপি। বামফ্রন্ট সরকারের ভুল ভূমি সংস্কার নীতির জন্য উত্তরের ভূমিপুত্ররা অনেকদিন আগেই চাষের জমি হারিয়েছেন, এবার নাগরিকত্ব সংশোধনী আইনের ধাক্কায় অল্প দিনের মধ্যে উদ্বাস্তু হতে চলেছে। কমলতাপুর পিপলস পার্টি ভোট প্রচারের এই ভাষায় সুর চড়িয়েছেন। তাদের অভিযোগ, সিএএ সীমান্ত টপকে ওপার থেকে কয়েকদিন আগেও যে মানুষেরা এখানে এসে বসবাস শুরু করেছেন তাদের নাগরিকত্ব দিয়ে সুবিধা ভোগের সুযোগ দেবে। কেপিপির সংখ্যা ওই আইনের জেরে উত্তরের পাহাড় সমতলে নতুন করে অশান্তি দেখা দিতে পারে। শুরু থেকেই আপত্তি ও বিরোধিতা ছিল। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বাতিলের দাবিতে গণডেপুটেশন দিয়েছে দল, সেই আইন লাগু হতেই ক্ষোভে ফুটছে কেপিপি নেতৃত্ব। নির্বাচনের মধ্যে তারা আন্দোলন কর্মসূচি গ্রহণের জন্য আলোচনাও শুরু করেছেন। দলের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন অভিযোগ করেন, বামফ্রন্ট সরকার ভূমি সংস্কার করে গরিবদের জমি তুলে দিলেও জমি কেমন চাষ করবে সার বীজ সেচ
সেচ কোথায় পাবে তার ব্যবস্থা করেননি। এর সাথে সিএ আইনের মূল লক্ষ্য হলো প্রতিবেশী মুসলিম দেশগুলি থেকে সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেবে। উল্টে যদি কেউ মুসলিম আসে তাদেরকে নাগরিকত্ব দেবে না। এ নিয়ে মুসলিমদের বাদ দেওয়াতেই সুর চড়িয়েছে। এবারে এই সিএএ কি মুসলিমদের অধিকার কেড়ে নেবে? এবার সবটা জানিয়ে দিল সরকারের তরফ থেকে। এবার এ নিয়ে সরকার গোটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই সিএএ কোনোভাবেই ভারতীয় মুসলিমদের কোন রকম অধিকার হরণ করবে না, এটা একেবারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সিএএ নতুন করে আর টেনশন পড়ার কোনো কারণও নেই। সরকারের তরফ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় দেশের যে কোনো প্রান্ত থেকে মুসলিমরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সিটিজেনশিপ অ্যাক্টের 6 নম্বর ধারায় এই আবেদন করা যেতে পারে। সেই সঙ্গে জানানো হয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা কেউ নাগরিকত্বের জন্য আবেদন করতে চাইলে তিনি ইসলাম ধর্মের বলে সেটা বাধা হয়ে দাঁড়াবে না। বলা হয়েছে সিএএ ন্যাচারালাইজেশন আইনকে বাতিল করবে না। সেক্ষেত্রে বিদেশ থেকে আসা কোনো মুসলিম শরণার্থী যিনি ভারতীয় নাগরিকত্ব হতে চাইছেন তিনি যে আইনে রয়েছেন সেই আইনের ভিত্তিতেই আবেদন করতে পারবেন। সেই সঙ্গে বলা হয়েছে সিএএ ভারতীয় মুসলিমদের চিন্তার কোনো কারণ নেই। মুসলিমদের মতোই তাদের, হিন্দুদের মতোই তাদের অধিকার প্রতিষ্ঠিত রয়েছে ভারতে। তাই সিএএ এর মাধ্যমে কোনোভাবেই যে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেটা না, পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। অপরদিকে আবার কোনো কাগজ লাগবে না, শুধুমাত্র আবেদন করবেন। এবার বড় বার্তা দেওয়া হলো বঙ্গ বিজেপির তরফ থেকে। টুইট করে বঙ্গ বিজেপি বলছে কোনো কাগজ লাগবে না, শুধুমাত্র আবেদন করবেন। গৃহমন্ত্রক তাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দেবে। উল্লেখ্য, তবে বিরোধী দলগুলির দাবি এই আইনে লোকসভা নির্বাচনের আগে বিজেপি ভোট পাওয়ার একটি মাত্র গিমিক। এর সাথে রয়েছে লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এবারে প্রশান্ত কিশোরের তরফ থেকে বাংলায় কত আসন পেতে পারে বিজেপি, এ নিয়ে রয়েছে একটা বিরাট তথ্য যা জানলে মাথা ঘুরে যাবে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনে বৃহত্তম দল হবে বিজেপি। একটি ইন্টারভিউতে ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকেও ভালো ফল করবে বিজেপি। সেই ভিডিও তুলে ধরে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো বঙ্গ বিজেপি। ভিডিওটির ক্যাপশনে তারা লিখছে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একমাত্র বৃহত্তর দল রূপে বিজেপি উঠে আসবে, বলছেন মমতা ব্যানার্জির ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাজ্য বিজেপির দাবি 2024 সালে নির্বাচনের বাংলা থেকে বিজেপি যে রেজাল্ট করবে তা স্বপ্নেও ভাবতে পারবে না তৃণমূল। কারণ তৃণমূলে থাকা লোকজন তৃণমূলকে ভোট দেবে না। কারণ রাজ্যের সাধারণ মানুষ তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের অপশাসন এইসবের ফলে তৃণমূলের থেকে মোহভঙ্গ হয়েছে রাজ্যের মানুষের। এমনকি তৃণমূল নেতাদের নিজেদের মধ্যে যে লড়াই তা তৃণমূলের হারের একমাত্র বড় কারণ তৃণমূল নেতারা সকলেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তারা রাজ্যের মানুষের কথা ভাবে না, তারা রাজ্যের উন্নয়নের কথা ভাবে না, তারা শুধু নিজেদের কথা ভাবে, নিজেদের উন্নয়নের কথা ভাবে। ফলে আগামী লোকসভা ভোটে রাজ্যে সাধারণ মানুষ বিজেপিকেই আনতে চলেছে। এর সাথে আবার লোকসভা নির্বাচনে বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারে মিলবে 3000 টাকা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখী রাজ্যের কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা। যদিও বাংলার মহিলাদের জন্য নির্দিষ্ট এই প্রকল্পকে ঘিরে একাধিকবার সুর চড়িয়েছেন বিরোধীরা। কড়া ভাষায় এই ইস্যুতে মন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা। তবে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের 3000 টাকা দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এর সাথে এবার ভোটার কার্ড, এর সাথে সিএএ লাগুর মাঝেই ভোটার কার্ড নিয়ে রয়েছে বড় খবর। একদিকে আধার কার্ডে চলছে আপডেট, যার ডেট বাড়ানো হয়েছে আগামী 14 জুন পর্যন্ত। অপরদিকে এই মুহূর্তে এমন অনেক মানুষ রয়েছে যাদের ভোটার কার্ডে হয়তো ভুল রয়েছে বা আধার কার্ডের সঙ্গে ম্যাচ নেই, বা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে বা উচ্চ মাধ্যমিকের যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলি রয়েছে তার সাথে মিল নাই। তাদের জন্য বড় ঘোষণা, তারা যেন অতি দ্রুত তাদের ভোটার কার্ডটি সংশোধন করিয়ে নেন, যা অনলাইনে চলছে। এর সাথে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় ঘোষণা, সিএ এর অধীনে নাগরিক আবেদন করলেই আপনি অবৈধ হয়ে যাবেন। তখন জমি জায়গা, চাকুরি, সন্তান, স্ত্রীর শিক্ষার কি হবে? নাগরিকত্ব চলে গেলে আর কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা পাবেন না। নাগরিকত্ব চলে গেলে সবাইকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। বিজেপির হাতে নিজের ভবিষ্যৎ ছেড়ে দেবেন না তো? অপরদিকে আবার এই নিয়ে মুখ্যমন্ত্রীর আরো একটি কড়া হুঙ্কার, সিএ এর জন্য কারো নাগরিকত্ব চলে গেলে তাকে আমি আশ্রয় দেব। পশ্চিমবঙ্গে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, প্রাণ থাকতে কারো নাগরিকত্ব যেতে দেব না। এমনকি এই আইনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথেই রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে মাস্টার স্ট্রোক, এবারে আবাস থেকে স্বাস্থ্য। গত কয়েক বছরে একাধিক যোজনা নিয়ে এসেছে মোদী সরকার, সেগুলির লাভ পাচ্ছে বাংলার মানুষ। সামনেই লোকসভা নির্বাচন, ভোটের মুখে নতুন যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, লঞ্চ করলেন পিএম সুরাজ পোর্টাল। শুধু তাই নয়, 1 লাখ মানুষকে এদিন ঋণও দেওয়া হয়েছে। ভাবছেন এই নতুন পোর্টাল কি, এর সুবিধা কিভাবে পাওয়া যাবে? বলা হচ্ছে সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান
অবস্থানের দিশা দেখাতে সাহায্য করবে এই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে দেশের সরকার পিছিয়ে পড়া বঞ্চিত মানুষকে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের শুরুর দিনই 1 লক্ষ ঋণ গ্রহীতা এই সুযোগ পেয়েছেন। এই পোর্টালের মাধ্যমে সহজে লোন পাওয়া যাবে। এর মাধ্যমে 15 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করা যাবে একেবারে স্বল্প সুদে। মূলত ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মতো দেওয়া হবে। এই জন্য ব্যাংকে গিয়ে লাইন দেওয়ার দরকার নেই। পিএম সুরাজ এমনই একটি নতুন পোর্টাল চালু করলো কেন্দ্র সরকারের তরফ থেকে। অপরদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বজ্রবিদ্যুৎ সহ 19 রাজ্যে বৃষ্টি। আগামী কয়েকদিন ভারতের আবহাওয়া গভীর প্রভাব ফেলতে চলেছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে দেশের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, তুষারপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।